নমস্কার দর্শকবিন্দু, আপনি যদি কৃষক হয়ে থাকে অবশ্যই তাহলে বাংলার শস্য বীমা খরিফে যেটা 2024-এ, তাহলে অবশ্যই আপনি এই বিমাটি করুন। এই বিমা কিন্তু শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ আপনি যদি কৃষক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই বিমাটি করে নিন। অর্থাৎ এই বিমাটি আপনারা কিভাবে করবেন, কোথায় গিয়ে আপনাদেরকে করতে হবে, এই বিমা করলে আপনারা কত টাকা আর্থিক সহায়তা পাবেন, এর সঙ্গে আবার প্রিমিয়াম দিচ্ছে সরকার, যেটা প্রিমিয়ামেও আবার কত টাকা করে দেবে সরকার। অর্থাৎ এই বিমাটি করতে গেলে আপনাদেরকে কোথায় যেয়ে করতে হবে, কী কী ডকুমেন্টস লাগবে, কিভাবে করবেন, সমস্ত তথ্য আজকের ভিডিওর মাধ্যমেই জানতে পেরে যাবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, উপকারে আসবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইবার করতে ভুলবেন না, অন নোটিফিকেশন অন করবেন রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পেতে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আপনি কি কৃষক? তাহলে আপনার জন্য রইল এই তথ্যটি খুব আজকের গুরুত্বপূর্ণ, যেটি ফসলের উপরে এক বিমা করার সুযোগ দিচ্ছে সরকার। শুরু হয়েছে বাংলার শস্য বিমা আবেদন জানানোর প্রক্রিয়া, যেটা কৃষকরা সরাসরি ফসলের উপর এই বিমার জন্য আবেদন করতে পারবে, যেটা শুধুমাত্র কৃষকরাই এই বিমার জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ চাষ করার পর প্রাকৃতিক বিপর্যয় বা অন্যান্য কোনো কারণে ফসল নষ্ট হয়ে গেলে এই বিমা থাকলেও সহজে ক্ষতিপূরণ পাবেন কৃষকেরা। রাজ্য সরকার উদ্যোগে এই বিমা চালু করা হয়েছে। খরিফ মরশুমের শস্য বিমার আবেদন শুরু হয়েছে। আপনাদের একটা জেলার উদাহরণ দিচ্ছি, যেমন মালদা জেলার প্রতিটি ব্লকের কৃষকদের এই বিষয়ে সচেতন করতে এবার বিশেষ কর্মসূচি গ্রহণ করলো জেলার কৃষি দপ্তর, যেটা আবারও জেলার কৃষি দপ্তররা আবার কর্মসূচি গ্রহণ করলো এই বিমা নিয়ে। মালদা জেলার প্রশাসনিকভাবে সামনে যে থেকে প্রচার কর্মসূচি উপলক্ষে কৃষক দপ্তরের উদ্যোগে এইটা উদ্বোধন করা হয়েছে। বাংলার শস্য বীমা সংক্রান্ত বিষয় সাধারণ মানুষকে কৃষকদের সচেতন করা গোটা যে জেলা ঘুরবে এইটা মালদা জেলার কৃষি দপ্তরের আধিকারিকরা যেটা বলেছেন। খরিফ মরশুমের বিমার জন্য আবেদন জানানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, যেটা খরিফ মরশুমের এই বিমার প্রক্রিয়া কিন্তু জাতীয় ফসলের এই বিমা করা হচ্ছে। 3 বছর আগে বিমা চালু ছিল, মাঝে বন্ধ করা হয়েছিল, পুনরায় সেই বিমা চালু করা হলো, আবারও ফের কিন্তু ওই বিমা চালু হয়ে গিয়েছে, যেটা কয়েকদিন বন্ধ ছিল এই বিমা, আবারও কিন্তু বিমা আবেদন করতে পারবেন আপনারা। যে ভাবলে বিমাটা হচ্ছে বাংলার শস্য বিমার নাম নথিভুক্ত করতে হলে কৃষকদের জমির দলিল সহ কিছু নথি প্রয়োজন, তবেই নাম নথিভুক্ত করা যাবে। বন্যা, খরা সহ বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে জেরে প্রতি বছর বহু কৃষক ক্ষতির সম্মুখীন হন। এই বিমা করা থাকলে সেক্ষেত্রে কৃষকেরা সহজেই ক্ষতিপূরণ পেয়ে যাবেন। যেমন আপনি বিভিন্ন জেলাতে পেয়ে যাবেন। আপনার জেলাতেও কৃষি দপ্তরের সূত্রে জানা গিয়েছে, বর্তমানে যে প্রযুক্তি নির্ভর বিমা প্রকল্পে চালু হয়েছে প্রিমিয়াম, যেটা এক কথায় বলা যায় বিমারই প্রিমিয়াম, পুরো খরচা রাজ্য সরকার দেয়। যে বিমার প্রিমিয়ামটা বেসরকারি বিমা সংস্থা এবং কৃষি দপ্তরের যৌথ উদ্যোগের চলতি মরশুমে থেকে প্রযুক্তি নির্ভর বিমা প্রকল্প চালু করা হয়েছে। কৃষকেরা বিমা করার জন্য গ্রাম পঞ্চায়েত স্তরে বিমা কোম্পানি প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করবেন, অর্থাৎ কৃষি দপ্তরের সহায়িকা দরখাস্ত পূরণ করবেন। সম্পূর্ণ বিনামূল্যে এই শস্য বিমা করতে পারবেন আপনিও কৃষক হয়ে থাকলে। শুধুমাত্র কৃষকরাই এই বিমার জন্য আবেদন করতে পারবেন। বিমাটা আসলে কি? বিমাটা হচ্ছে শস্য বিমা, নাম নথিভুক্ত করলে কৃষকদের জমির কাগজ দিয়ে আপনার ধরুন কিছু কৃষকের ক্ষতি হয়েছে, সেই ক্ষতিটা কোনো বছর বন্যা খরায় কিছু ক্ষতি হলে সেই ক্ষতিটাকে যে সরকার টাকা দেয়, এইটাকে বলা হয় বিমা। তাই এইটাই শুধু কৃষকরাই ক্ষতিপূরণের টাকা পেয়ে একটি কৃষকরাই আবেদন করতে পারবে এই বিমায়। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিতে ভুলবে না।